আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আজকের এই আয়োজন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক, নিশ্চয় আপনাদের হৃদয়ে একটি বিষয় রেখাপাত করেছে, কষ্টের পরিধিকে বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এক সন্তান গভীর রজনীতে তার মাকে রাস্তার এক কর্নারে ফেলে রেখে গেছে। আহ, কি যন্ত্রণাদায়ক কথা! আমরা যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি, ততই আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। আমরা অনুসরণ প্রিয় হয়ে পড়ছি। আমরা আমাদের সামাজিক ব্যবস্থাকে ভুলে গিয়ে পাশ্চাত্যের সংস্কৃতির অনুসরণের প্রিয় হয়ে উঠছি। নিজের ভালোবাসাকে পরিত্রাণ করে অন্যের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিচ্ছি। মা বাবার প্রতি সদয় হওয়া থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজ আমাদের বাসায় এক কুকুর বিড়াল যেমন শ্রদ্ধা পাচ্ছে, কিন্তু একজন বৃদ্ধ বাবা মাও সেই শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না। কোথায় হারিয়ে গেল সেই আদর্শ? কোথায় হারিয়ে গেল সেই নিরাপত্তা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজিকে দুধ পান করিয়েছিলেন, জন্ম দেননি, অথচ তার আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারককে বিছিয়ে দেন নিচে, যাতে করে তিনি ওখানে আরামে বসতে পারেন। কত ভালোবাসা দেখিয়েছেন সেই মায়ের প্রতি। অন্যদিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তো তোমাদের প্রতি আরোপ করেছেন, বিধান আরোপ করেছেন, তোমরা শুধু তারই ইবাদত করবে, আর তোমাদের বাবা মার প্রতি সদয় হবে, সুন্দর আচরণ করবে, তাদেরকে উফ শব্দ বলবে না। এ ব্যাপারে আল্লামা রাজি রাহিমাহুল্লাহ বলেন, কদা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এখানে ওসিয়তের মানা নিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, তোমরা আল্লাহর বিধান যেমন ভাবে মানছো, তোমাদের বাবা মার প্রতি সদয়ের বিধানটাও মানবে, তাদের প্রতি যত্নশীল হবে, তাদের হকগুলো যথাযথ আদায় করবে। এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে কদা শব্দের অর্থ নিয়েছেন শরআইয়া, অর্থাৎ হুকুম, ফরজ, বিধান। শরআই বিধান যেমন তোমার উপরে ফরজ, তেমনইভাবে তোমার বাবা মার হুকুম, আহকাম, ভালোবাসা যে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর আরোপ করেছেন, সেগুলো আদায় করো তোমার উপরে ফরজ। বিখ্যাত এক হাদিসের কথা আমাদের মনে পড়ে যায়। একবার নবী আলাইহিস সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া পিয়ারা হাবিব, আমরা কার প্রতি বেশি সদয় হব, কার প্রতি অনুগ্রহ বেশি দেখাবো? তখন পয়গম্বর আলাইহিস সাল্লাম বললেন, তোমার মায়ের প্রতি। আবারও ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার প্রতি আমরা বেশি সদয় হব, কার প্রতি সুন্দর ব্যবহার করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমার মায়ের প্রতি। তিনি আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলে দিন কার প্রতি বেশি সদয় হব? তৃতীয়বারও আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মায়ের প্রতি সদয় হও। চতুর্থবার যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার প্রতি সদয় হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার প্রতি এবং তোমার আত্মীয় স্বজনের প্রতি। এই হাদিস দ্বারাও আমাদের বুঝে আসে যে বাবা মার প্রতি, মায়ের প্রতি কেমন আমরা দায়িত্ব পালন করব, কেমন আমাদের ভালোবাসা হবে। তাদের ভালোবাসা হবে আমাদের হৃদয়ে, নাকি জীর্ণশীর্ণ এক কুঠিরে, যেখানে মানুষের প্রবেশ উপযোগী নয়, যেখানে মানুষ শুধু থাকার জন্যই বাঁচে না, বরং মরার জন্য বাঁচে। বৃদ্ধাশ্রমগুলোর দিকে লক্ষ্য করলে আমাদের মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ হলো বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার অবাধ্য হওয়া। আমরা বাবা মার অবাধ্য হয়ে তাদেরকে কষ্ট দিয়ে জীর্ণ শীর্ণ কুঠিরে রেখে আসছি, রাস্তার কোণে ফেলে আসছি। হায় আফসোস! অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওর উপরে ধ্বংস অনিবার্য। সে নিঃশেষ হয়ে যাক যে ব্যক্তি তার বাবা মা পেল, কিন্তু নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অথচ এই হাদিসের দিকে আমাদের কর্ণপাত হয় না, আমাদের দৃষ্টিপাত হয় না। অবশ্যই আমাদের সজাগ হওয়া দরকার, মা বাবার ভালোবাসায় আমাদের নিমজ্জিত হওয়া দরকার। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই কথা আমাদের জন্য সর্বদা সর্বক্ষেত্রে মাথায় থাকে, স্মরণে থাকে যে মা বাবাই আমার জান্নাত, মা বাবাই আমার জাহান্নাম। কেননা মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়,
আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এবং মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবার ভালোবাসায় নিজের বক্ষকে উন্মোচন করার তৌফিক দান করুন, এবং মা বাবাকে নিয়ে পুরা মুহূর্ত যেন কাটাতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।